বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বেশি দাম দিয়েও পাওয়া যাচ্ছে না তেল। খোলা তেল কিনতে বাধ্য হচ্ছেন অনেকে। বিস্তারিত জানাতে সৈয়দপুর থেকে যুক্ত আছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, জানাবেন তেলের সংকট নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? উজ্জ্বল, সৈয়দপুরের যে মুদি বাজার আছে এবং এই মুদি বাজারে যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে ডিলারদের কাছ থেকে তারা একেবারেই তেল পাচ্ছেন না এবং যদি তেল পেতে হচ্ছে তাহলে তাদেরকে বিভিন্ন শর্ত দিয়ে তেল নিতে হচ্ছে। যেমন সেই শর্তগুলোর মধ্যে হচ্ছে যে 1 কার্টুন তেল নিতে গেলে সমপরিমাণ আটা নিতে হয়, সমপরিমাণ চিনি গুঁড়া চাল নিতে হয়। এরকম আরও বেশ কয়েকটি পণ্য তাদেরকে নিতে বাধ্য করছেন ডিলাররা, যার কারণে এই তেলের তারা তেল নিতে আগ্রহ বোধ করছেন না, এরকমটি জানাচ্ছেন খুচরা ব্যবসায়ীরা। এবং এর পাশাপাশি যে ঘটনাটি ঘটছে যে বোতলজাত তেল 1 লিটারের দাম 175 টাকা, সেখানে খোলা তেলের দাম 190 থেকে 195 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যার কারণে অনেকেই বোতলজাত তেল থেকে বের করে খোলা হিসেবে বিক্রি করছেন। এরকমটি আমরা জানতে পেরেছি অভিযোগ ক্রেতাদের কাছ থেকে। এবং আমি ডিলারদের সাথে কথা বলেছিলাম। ডিলাররা যেটি বলছেন যে কোম্পানি যারা আছেন আর কি, অর্থাৎ তেলের কোম্পানি, সেই তেলের কোম্পানি তাদেরকে পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করছেন না। যে ডিও লেটার অর্থাৎ চাহিদাপত্র যেটি দিচ্ছেন এখানকার ডিলাররা, সেই চাহিদাপত্র থেকেও অর্ধেক তেল সরবরাহ করছেন, তাও 15 দিন বা 20 দিন পর পর, যার কারণে তেলের যে সংকট, যে চাহিদার প্রেক্ষিতে যে যোগান থাকার কথা, সেই যোগানের সংকট দেখা দিয়েছে বলে আমাদেরকে জানাচ্ছেন ডিলাররা। এবং সেটিও অনেক বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। এবং যারা এখানে খুচরা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে কিছু কিছু ক্ষেত্রে তেলের গায়ে, বোতলের গায়ে যে মূল্য লেখা আছে সেই মূল্যের থেকে বেশি দামে তারা কিনতে বাধ্য হচ্ছেন যদি তারা কিনতে চান। এই জন্য খুচরা ব্যবসায়ীরা তাদের দোকানে তেল রাখা এক প্রকার বন্ধই করে দিয়েছেন। এবং এটির যে সমাধান, সেই সমাধান কত দিন লাগতে পারে সেই সম্পর্কে কেউ কোনো ধরনের ধারণা দিতে পারেননি, না খুচরা ব্যবসায়ী না ডিলার। তবে ভোজ্য তেলের সংকট কেটে যাবে এরকমটি আমরা দেখছিলাম দুদিন আগে। যে বাণিজ্য উপদেষ্টা আছেন তিনি বলেছিলেন যে এই সংকটটি হয়তো কেটে যাবে, কিন্তু তার কোনো বাস্তব চিত্র আমরা বাজারে লক্ষ্য করিনি, যার কারণে অনেকেই আছেন যারা বোতলজাত তেল কিনতে এসে ফিরে যাচ্ছেন কিংবা খোলা তেল কিনতে বাধ্য হচ্ছেন। আবার যেহেতু খোলার তেলের দাম বেশি, সেহেতু যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী অনেকে কিনতেও পারছেন না। যার প্রয়োজন 1 লিটার, তিনি হয়তো আধা লিটার তেল কিনে চলে যাচ্ছেন, এরকমটি হচ্ছে। এবং এর প্রভাব পড়েছে সরিষার তেলের বাজারে। যারা স্থানীয়ভাবে যারা সরিষার তেল বিক্রি করেন তারা বলছেন যে সরিষার তেলের দাম কিছুটা বেড়েছে এবং যে সরিষা, অর্থাৎ যে সরিষা থেকে ভাঙানো হয়ে সরিষার তেল হচ্ছে, সেই সরিষার দামও বেশি দামে তারা কিনতে বাধ্য হচ্ছেন, এরকমটি আমরা তেল মিল মালিকদের কাছ থেকে জানতে পেরেছি। তো উজ্জ্বল, এই ছিল সার্বিক চিত্র সৈয়দপুরের যে মুদি বাজার, সেখানে এই সংকট কবে নাগাদ কাটবে এখনও ঠিক বলা যাচ্ছে না। উজ্জ্বল, বাজারে তেলের সংকট নিয়ে সৈয়দপুর থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি।